পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত, দাবি ব্রিটিশ বিশ্লেষকের। ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন, পাকিস্তান তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে ভারতকে অবাক করে দিতে পেরেছে। পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল বলে মনে করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ক্লার্ক বলেন, ভারত সম্ভবত পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার লক্ষণ হিসাবে দেখবে। অধ্যাপক ক্লার্ক বলেন, পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে তা দেখে ভারতীয়রা হয়তো খানিক অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল। ক্লার্কের মতে এর কারণ হলো পাকিস্তান তাদের অনেক চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করেছে। বর্তমানে সবার মনোযোগ J-10 যুদ্ধ বিমানের দিকে। ক্লার্ক আরও বলেন, পাকিস্তানের একটি J-10 যুদ্ধবিমান ভারতের রাফায়েল যুদ্ধবিমান অর্থাৎ ফরাসের তৈরি এই যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, নিঃসন্দেহে পাকিস্তান তাদের HQ-9 অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা সম্ভবত বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। আমার মনে হয় চীনা সরঞ্জামের সঙ্গে পাকিস্তান যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা হয়তো বিস্মিত হয়েছে। তবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের যুদ্ধংদেহী মনোভাব দেখে তারা অবাক হয়নি, কারণ তারা এটাই আশা করেছিল বলেও মন্তব্য করেন ক্লার্ক। তিনি বলেন, ভারতের প্রতিরক্ষার একটি অংশ ছিল জেনারেল মুনিরকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা। ভারত বোঝাতে চেয়েছে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। এর অংশ হিসাবে তারা তাদের পশ্চিমা নৌবহরের একটি বিমানবাহী রণতরী দল মোতায়েন করেছে। এটি করাচি থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান করছে। এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার হুমকি, যদি না পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে। দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি উপায় বের করেছে যেখানে উভয় পক্ষই থামতে পারে। তিনি বলেন, উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কঠোর চেষ্টা করে এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এই ইস্যুতে মার্কিন প্রশাসন কিছুটা দেরিতেই যুক্ত হয়েছে। গত মঙ্গলবার থেকে এই পরিস্থিতি চলছিল, তবে মনে হচ্ছে তাদের কথায় কাজ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষের সামরিক স্থাপনাগুলোতে 4 দিন ধরে হামলা ও পাল্টা হামলার পর এই সিদ্ধান্ত আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, উভয় দেশ অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ভারতীয় সময় বিকাল 5টা থেকে কার্যকর হবে। ভারত পাকিস্তান দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষ এই উত্তেজনা গত 7ই মে শুরু হয়েছিল। সেদিন ভারত বিনা উস্কানিতে সীমান্ত হামলায় কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এর প্রতিশোধ হিসাবে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধবিমান, যার ভিতর 3টি রাফায়েল সহ এবং ডজনখানিক ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে। শনিবার ভোরের দিকে পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। এটি ভারতের ধারাবাহিক উস্কানির সরাসরি জবাব ছিল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর জন্য এটি একটি বড় সাফল্য। F-17 থান্ডার থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আদমপুর বিমান ঘাঁটিতে ভারতের S-400 ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে দাবি করে পাকিস্তান। হামলায় বিমান ঘাঁটিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন। এটিকে ভারতের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ঢাল হিসাবে বিবেচনা করা হয়।